দুই দশক পর কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান। বেলস পার্ক ময়দানে বক্তব্য রাখবেন উচ্ছ্বসিত নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর ভোট করতে পারবেন, আপিল বিভাগের রায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুই দশক পর আগামীকাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান। নগরীর বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বেশ উচ্ছ্বসিত দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতির জন্য অধীর অপেক্ষায় বরিশালবাসী। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি শাহিন হাসান। দফায় দফায় প্রস্তুতি সভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে উজ্জীবিত নতুন প্রজন্ম। তাকে ঘিরে নানা আকাঙ্ক্ষা তাদের। বরিশালে কেউই উন্নয়নের কিছু করে না। আপনি ধরেন বলা থেকে গ্যাস আসলে অনেক কর্মসংস্থান হইতে, এগুলো তো হইতেছে না। বেকার তো আছে, ব্রিজ দরকার, এরপর ওই ধরেন গ্যাসের সংকট, তারপর ওই নানান কিছুই আছে। সব জায়গায় ট্রেন লাইন আছে, আমাদের এই বরিশাল বিভাগে কোনো ট্রেন লাইন নাই। স্মার্ট বাংলাদেশ গড়তে তারেক রহমানের আইডিয়া শুধু নতুন প্রজন্মের নয়, বাংলার প্রত্যাশা পূরণ করবে আশা নেতাকর্মীদের। তিনি বরিশালবাসীর যে প্রাণের যে দাবিগুলো আছে, বরিশালের বিভিন্ন সংকট আছে, সেই সংকটগুলো তিনি নিরসনের প্রতিশ্রুতি দেবেন। ম্যাডাম খালেদা জিয়ারই প্রতিশ্রুতি যে বরিশালে সে ইপিজেট করবে। সারা বিশ্বের যা কিছু সুন্দর, জনগণের কল্যাণকর এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা দরকার, এরকম একটা প্ল্যান উনি তৈরি করেছেন। বিভাগের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও নিজেদের চাওয়া পাওয়ার কথা জানাতে চান তারেক রহমানকে। আমাদের স্কুল চলমান, আমরা সরকারের সবকিছু সেবা দিয়ে আসছি, আমরা বই পাই, আমরা 1 তারিখে বই উৎসব পালন করছি। আমলাতান্ত্রিক জটিলতা ফেলে আমাদেরকে স্কুলগুলো জাতীয়করণ দিচ্ছে না। 27/5/12 সালের পূর্বে স্থাপিত ও দলিলকৃত যত স্কুল আছে এগুলো করবে, কিন্তু ওই নীতিমালার আওতায় থাকতেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমাদের এই বিদ্যালয়গুলো বাদ পড়ছে। এই জন্য আমরা জাতীয়করণ চাচ্ছি। এদিকে বরিশাল নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের পরিকল্পনা আর বেগম জিয়ার অসমাপ্ত কাজ সম্পর্কে তারেক রহমানকে জানাতে চান স্থানীয় নেতারা। তারেক সাহেব রাজনীতিটাকে ভিন্নভাবে করতেছেন, আপনারা দেখতেছেন না, স্টেজে ভিড় নেই এবং তিনি এমপিদের পরিচিতি করাই দিতেছেন এবং ডিসিপ্লিন মেনটেন করার ব্যাপারে এটা বিএনপির এটা মানে একটা চমৎকার একটা সিদ্ধান্ত। তারেক রহমানের জনসভায় আমরা অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি জনসমাগম সমাবেশ করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ ইনশাআল্লাহ গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের এই সফরে অবহেলিত বরিশালের উন্নয়নের রূপরেখা ফুটে উঠবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী ও চট্টগ্রাম 2 আসনে সারোয়ার আলমগীরের ধানের শীষ প্রতীকে ভোট করতে কোনো বাধা নেই। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদনের উপর আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত 1 ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের বৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল আবেদনের উপর শুনানি হয়। এদিকে চট্টগ্রাম 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত 18 জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করায় 4র্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারার প্রতিবাদ করায় বন্দরের যেসব কর্মচারীকে বদলি করা হয়েছে তা প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক ওমর ফারুক বলেছেন, কর্মবিরতিতে তেমন প্রভাব পড়ছে না। অন্যদিকে বন্দর এলাকায় মিছিল সমাবেশ সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খেজুরের টাটকা রস সংগ্রহের এক অন্যরকম দৃশ্য ঢাকা ঘেঁষা সোনারগাঁওয়ে। এ রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। ছকবাঁধা যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে কেউ কেউ কাক ডাকা ভরে শহর থেকে খেজুরের রসের স্বাদ নিতে ছুটে যাচ্ছেন সোনারগাঁওয়ে। সোনারগাঁও প্রতিনিধি মোহাম্মদ আলামিনের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট।
শীতের বিদায় লগ্নে মাঘ মাসের এই দৃশ্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের হামছাদি এলাকার খেজুর বাগানের, যেখানে ভোর থেকে ভিড় শত শত মানুষের। মাটি ঘ্রাণ আর খেজুর রস খেতে প্রায় প্রতিদিনই গ্রামটিতে তাদের ছুটে যাওয়া। গাছিদের গাছ থেকে রসের হাড়ি নামানোর দৃশ্য তাদের কাছে উপভোগ্য। পর্যটক আর ঐতিহ্যের এমন মেলবন্ধনে আনন্দিত গাছিরাও। প্রতি বছর খেজুর রস খেতে আসি এবং খুবই সুস্বাদু। এই কুয়াশার মধ্যে মাটির হাঁড়িতে খেজুরের রস খেয়ে আমার অনুভূতিটা খুবই অসাধারণ। আমি এই প্রথম খেজুরের রস খেলাম মাটির হাঁড়ি করে, খেতে খুবই অসাধারণ এবং সুস্বাদু ছিল। আমি আশা করি আবারও আসবো এখানে খেতে খেজুরের রস। শীতের সকালে আমি এখানে এসেছি খেজুরের রস খেতে। এটার স্বাদটা সত্যি অসাধারণ এবং প্রাকৃতিক। প্রকৃতির মাঝে টাটকা খাবার খেয়ে একদম সেই মজা লাগছে। এই যে সেই রস খাইলাম, আবার বাসার জন্য নিয়ে যাইতেছি। রস সংগ্রহের বৈজ্ঞানিক পদ্ধতি ও পরিচ্ছন্নতা বজায় রাখতে গাছিদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত এটা পরিদর্শন করি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি এবং চেষ্টা করি যে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এটা কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এবং আরো সম্প্রসারণ করা যায়। রস উৎপাদনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি প্রণোদনার দাবি জানিয়েছেন গাছিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।